আবার এলাম কিছুক্ষণের ব্রেক থেকে। এই হচ্ছে সেই আদিযোগী, কেউ আদিযোগী বলে, কেউ আদি যোগী বলে, যাই হোক আমি তো শিব ঠাকুরটিই বলবো, বড় সুন্দর লাগছে দেখতে। আমি শিবের এত ভক্ত নই, কিন্তু যেখানেই যাই শিবের মন্দিরগুলিতে যেন আগে বেশি যাওয়া হয়। আমি যাব না বললে কি হবে, শিব বলবে যাবি না মানে আয় আয় আমার কাছেই আয়। তখন মনে হয় তো এটাই কিছু একটা আছে, টান। খুবই সুন্দর, স্রষ্টাকে বলবো খুব ভালো তার সৃষ্টি করেছে সে, কারিগরিটি বড় ভালো হয়েছে। চোখটি কি সুন্দর, মনে হচ্ছে স্বয়ং শিব ঠাকুরই বসে আছে। মনটাও খুব শান্তি হয়ে গেল। এইসব জায়গায় এলে আর বাড়ি ফেরার কোনো ইচ্ছেই হয় না, কিন্তু এই পাহাড়ি এলাকার কে আমাকে রাখবে এখানে। দেখ আপাতত কয়েক ঘন্টার জন্য শিব ঠাকুরের সঙ্গেই সখ্যতা করি। চারিদিকটা এরকমই। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। এই ভিডিও এরকম ভাবে প্রথমবার করছি তো হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, কথাগুলোর মধ্যে অনেক ভুল থাকতেই পারে, কিন্তু সময় লাগবে হয়তো, আবার আস্তে আস্তে গুছিয়ে কথা বলতে অত পারি না। বাবা ওই মেয়েটি আবার কি সুন্দর গাইছে দেখো, গুরুজি শুনছেন উনি ও গাইছে। আমি তো এদিকে চলে এলাম, আমার হাজবেন্ড আবার কোথায় গেল দেখি, ততক্ষণ পরে আবার ভিডিওটি করব।